নমস্কার বন্ধুরা, দেবীজ ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে আমাদের কিন্তু একেবারেই কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। বেশি মশলাযুক্ত খাবার তো একেবারেই ইচ্ছে করছে না। এই সময় যতটা সম্ভব ঘরে থাকা যায় ততটাই ভালো। তবে কাজের জন্য, স্কুলের জন্য সবাইকেই কিন্তু বাইরে বেরোতে হচ্ছে। তবে এই প্রচণ্ড গরম থেকে এসে যদি এই রকম প্রাণ জোড়ানো শরবত পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। এতে শরীরটা অনেকটাই ঠান্ডা রাখে। সারাদিনে অন্ততপক্ষে একবার এই শরবতটা খাওয়ার চেষ্টা করবেন। আপনাদের যদি এই শরবতটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই শরবতটা বানানোর জন্য এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি ছাড়িয়ে নিচ্ছি পুদিনা পাতা। এই পুদিনা পাতা শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে ভীষণভাবে সাহায্য করে। যতদিন এই প্রচণ্ড গরম আছে ততদিন আপনারা চেষ্টা করবেন যাতে রোজ দিনই প্রায় এই পুদিনা পাতা খাওয়া যায়। এই পুদিনা পাতা আপনারা রোজ দিন খেয়ে দেখবেন যে শরীরটা ঠান্ডা রাখতে কতটা সাহায্য করছে। আমি পুদিনা পাতাগুলোকে দেখুন ছাড়িয়ে নিচ্ছি, আর সামনের যে নরম অংশটা আছে সেটাকে কিছুটা করে নিয়ে নিচ্ছি। এই পুদিনা পাতা দিয়ে অনেক রকমের কিন্তু রেসিপি হয়, বিশেষত গরমকালেই এই পুদিনা পাতাটা বেশি খাওয়া হয়। তবে সারা বছরই কিন্তু আপনারা খেতে পারেন। দেখুন সমস্ত পুদিনা পাতাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি ডাঁটিটা কিন্তু নেব না, এই নরম অংশটা সামনের কিছুটা নিয়ে সমস্ত পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে এতে দিয়ে দেব জল। আমি পুদিনা পাতাটা যাতে ভালো মতো ধোয়া যায় সেই রকম জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এই পাতার মধ্যেও কিন্তু ময়লা থাকে, 2-3 বার এটাকে ভালো করে ধুয়ে নিলে পাতাটা পরিষ্কার হয়ে যাবে। এই পরিষ্কার পাতাটাকে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে। সমস্ত পাতাটাকে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর রস। এখানে আমি পাতি লেবুর রস দিয়েছি। দিয়ে দিচ্ছি বিট নুন। এখানে দেখুন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো বিট নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে কি হয়, এর স্বাদটা বেশি ভালো হয়। দিয়ে দিলাম চিনি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। দেখুন পেস্টটা করে আমি এই জগের মধ্যে রেখেছি, তার মধ্যে আর বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা গ্লাস নিয়েছি, গ্লাস আর এই জগের জলটা ঠিক এইভাবে ঢেলে নেব। একবার গ্লাসে ঢালবো আর একবার জগে ঢালবো। এতে কি হবে, এটা খুব ভালো মতো মিশে যাবে। খুব ভালো করে গ্লাসে আর এই জগে এটাকে ঢেলে নিয়ে আমি মিশিয়ে নেব। অনেকে এটা ছেঁকে নেয়, তবে ভালো করে মিক্সিতে পিষে নিলে এটা আর ছেঁকে নেওয়ার প্রয়োজন হয় না। এই প্রচণ্ড গরমে কিন্তু সারা গরমটাই আমার বাড়িতে এই শরবতটা বলতে গেলে প্রায় রোজ দিনই হয়। দেখুন আমি এই শরবতটাকে 2টো গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়েই শরবতটাকে আর কিছুটা ঠান্ডা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দেখুন বরফ। এখানে আমি 2টো করে বরফ দিয়ে তারপরে এটাকে আমি সার্ভ করব। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। আশা করছি এই শরবতটা আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।